আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজকে কি রান্না করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আমি এখানে ফুলকপি, সিম আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। তো ভাজিটা আমি ফোড়নটা পুড়িয়ে উঠে রেখেছিলাম। তারপর হচ্ছে ভাজিটা যখন এরকম হয়ে যাবে তখন ফোড়ানিটা দিয়ে আমি ভাজিটা নামিয়ে নিব ভাজা ভাজা করে। আর রান্না করব এই যে কবুতরের মাংস। বাড়ি থেকে আসার সময় মা 3টা কবুতরের বাচ্চা দিয়ে দিয়েছিল। এই কবুতরগুলো কিন্তু কেনা না, আমার ভাইয়াও কবুতর পালে, তো ওনাদের পালের এই কবুতরগুলা। তো আমরা বাড়ি থেকে আসার আগে মা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল, তো আসার সময় দিয়ে দিয়েছে। তো এই 3টা কবুতর রান্না করব। প্রথমে আমি 3-4টা পেঁয়াজ কেটে তারপর তেলের ভিতরে দিয়েছি, আর দিলাম গরম মশলা, দারচিনি, লং আর হচ্ছে গোলমরিচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মাংসটাকে দিয়ে দিব। আর মাংসটা কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর মশলা দেওয়ার আগে আমি বেশ খানিকটা সময় মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরকম করে রান্না করলে কিন্তু মাংসটার স্বাদটা একটু বেশি ভালো আসে, কারণ মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি মশলা দিয়েছি জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা। এবার লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু কবুতরের মাংস, তাই আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি। আর এখন এই মশলার সঙ্গে কষানোর সময় আমি আলুটাও দিয়ে দিব, কারণ হচ্ছে কবুতরের মাংস রান্না করতে বেশি সময় লাগে না। আর আলুটাও কিন্তু নতুন আলু, আর যেহেতু ছোট করে দিয়েছি আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। কবুতরের মাংস তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর এই পানিটা শুকাতেও বেশি সময় লাগবে না। তো আমার এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এবার একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। আমি কিন্তু কবুতরের মাংস একদম ভুনা ভুনা করব না, কবুতরের মাংস একটু ঝোলঝোলি রাখা হয়। কবুতরের ঝোলটাই হচ্ছে খেতেও ভালো লাগে আর উপকার। তো আমি এবার একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু গরম পানি, আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করি যাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর বিশেষ করে গ্যাসের সমস্যার কারণে, মানে গ্যাসটা খুব তাড়াতাড়ি চলে যায়, কমে যায়, এই জন্য গরম পানিটা রাখি সব সময়। তো আমার ঝোলটা রান্না করা শেষ। এই যে হচ্ছে ফাইনাল লুক। এই যে আমি রান্না বান্না শেষ করে এবার চলে যাব ছাদে। এই যে কবুতরের বাচ্চা দুটো বের করে ফেলছি, এদেরকে খেয়ে ফেলবো, কারণ হচ্ছে অনেক শীত পড়ছে। জানি না এরা বাঁচবে কিনা, এই জন্য খেয়ে ফেলবো। এখন বাজে বেলা 11টা, অথচ কিন্তু সূর্যের কোনো দেখা নাই। আর শীতও পড়ছে বেশ, অনেক বাতাস হচ্ছে। আর এদের সাথে যে বাড়ি থেকে আসার পরে দেখাইছিলাম ডিম, সেটা থেকে মাশাআল্লাহ 2টা বাচ্চাই হয়েছে। তো আমি এদেরকে খাবার দিয়েছি, এখন আবার ঢেকে রেখে যাব, কারণ অনেক বাতাস আর ঠান্ডা। এরপর হচ্ছে এই যে বিকালবেলা ফুলকপির চপ বানাবো। তো এখানে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা আর আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, আর হচ্ছে লবণ। আর এই পর্যায়ে দিলাম একটু জিরের গুঁড়া। এবার 4টা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, আর 3-4টা কাঁচামরিচ,
ঝালটা আপনাদের পছন্দ মতো। এবার পেঁয়াজটাকে আমি কচলায়ে তারপর হচ্ছে এই ফুলকপির সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এবার এর ভিতরে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিব। তার ভিতরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে আমি ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ভাজা শুরু করব। তো আমার কাছে চাউলের গুঁড়ো করা ছিল, সেজন্য চাউলের গুঁড়িও 1 চামচ দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার কারণে দেখি যে একটু নরম নরম হয়ে গেছে, সেজন্য চাউলের গুঁড়ি দিলাম 1 চামচ। 1 চামচ বলতে চামচটা কিন্তু বেশ বড়, মানে একদম ছোট সাইজ বা চা চামচ না, তার থেকে বড় ভাজির চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলোকেই ভেজে নিব। ফুলকপির চপ কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তো আমরা এভাবে করেছি। খেতে অনেক মজাই হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই যে হচ্ছে আমি সবগুলো ভেজে নিয়ে সন্ধ্যার নাস্তা এটা দিয়ে করব, তারপর হচ্ছে চা খাবো। তো চপটা খেতে বেশ মজারই হয়েছিল আর কি। তো ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।